আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা। শহরে ফের ডেঙ্গুতে মৃত্যু। দক্ষিণ দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ড ডক্টর MS সাহা রোডের বাসিন্দা 10ম শ্রেণীর মেধাবী ছাত্র সায়ন হালদারের। পরিবার সূত্রের খবর, গত সপ্তমীর দিন থেকে প্রবল জ্বর আসে, সঙ্গে মাথা ব্যথা এবং গা হাত পা ব্যথা শুরু হয় ওই ছাত্রের। স্থানীয় দক্ষিণ দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই ডাক্তার শারীরিক চিকিৎসা করানো হয়, প্যারাসিটামল এবং লিকুইড খাওয়ার নির্দেশ দেন। 3 দিন বাদে শারীরিক পরীক্ষা করাতে হবে, এমনটাই জানান বলে দাবি পরিবারের। সেই মতো পরিবারের পক্ষ থেকে প্যারাসিটামল এবং লিকুইড খাবার দেওয়া হচ্ছিল। এরপরই শারীরিক অবস্থা অবনতি হলে 9মীর দিন বিভিন্ন টেস্ট করানো হয় এবং 10মীর দিন রিপোর্ট ডেঙ্গু ধরা পড়ে। গতকাল শারীরিক অবস্থা অবনতির প্রবল জ্বর সঙ্গে বমির কারণে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। রাত 8টা নাগাদ, 10:30 নাগাদ মৃত্যু হয় ওই ছাত্রের। এলাকায় শোকের ছায়া। করোনার প্রকোপ কাটতে না কাটতেই ফের মাথাচাড়া দিয়ে দাঁড়ালো ডেঙ্গি। কিভাবে এই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচা যায় সেদিকে যথেষ্ট নজর দিচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সঙ্গে সঙ্গে আরও নানান মিউনিসিপ্যালিটি। আর সেই ভালো আমি রাখতে পারলাম কই, সেই ভালো আমি রাখতে পারলাম কই, পারলাম না গো, আমি সেই ভালো রাখতে পারলাম। গাড়িটা ঢুকলো তো এখানে কেন হলো? গলে মালা দিও না, বাচ্চাদের গলে বাবনদা ফুল স্টিক গুলো একবার লাগিয়ে দিতে পারবে? না না না, এখন ওখানে নামাই, তারপরে গাড়ি আসবে, বাড়িতে নামাবো। তো আমার ক্লাস 10-এর ছাত্র, এই মর্মান্তিক পরিবারের লোকজন শোকেছে। আপনি তো কাউন্সিলর। যে কোনো মৃত্যুই দুঃখজনক। এখন সময় মতো চিকিৎসাটা পেলে হয়তো এরকম দুর্ঘটনাটা ঘটতো না। এই হলো দুর্ভাগ্য আমাদের পাড়ার একটা ছেলে, আমার ভাই, পড়াশোনাও ভালো ছিল। হ্যাঁ, তাকে আমাদের হারাতে হলো। হ্যাঁ, এই হলো ব্যাপার। এই শোকের সময় আর বিশেষ কিছু বলবার নেই, আপনি মেনে নিতেও পারছেন না, কিছু করার নেই এখন। হ্যাঁ, পরিবারের সাথে তো আমরা আছি। আমি তো কালকে যখন ওরা হাসপাতাল নিয়ে গেল, প্রথম গোড়াবাজার হাসপাতালে, তারপর আইএলএস থেকে আরজিকর, আমি সাথে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। পরবর্তী ক্ষেত্রে একটা এই ধরনের পরিবারে যা যা প্রয়োজন সেগুলো, এই সার্ভিসগুলো ওদের দিয়েছি পৌরসভার পক্ষ থেকে। আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের এখানে যথেষ্ট আছে। এবং আমরা এবার পুজোতে বিশেষভাবে প্রত্যেক পুজো প্যান্ডেলও আমরা ডেঙ্গু সচেতনতা, পরিষ্কার, থার্মোকল প্লাস্টিকের বিরুদ্ধে আমরা প্রচার করেছি। হয়ে গেলে তার কিছু করার নেই। একটা পুকুর আছে, সেই পুকুরে কি বোট লাগাবেন? বোটটা নাকি আগে থেকে ভেঙে দেয়, এরকম একটা এইরকম অনেক ব্যক্তি মালিকানার সম্পত্তি আছে, তাদের বারে বারে বলেও পারা যায় না। আর মানুষের এখন ধারণা হয়ে গেছে আমার জায়গা আমি নোংরা রাখবো, পৌরসভা পরিষ্কার করবে। আপনারা তো বোর্ডও লাগিয়ে দেন। হ্যাঁ, পৌরসভা পরিষ্কার করবে, কিন্তু পৌরসভা কত ব্যক্তি মালিকানার সম্পত্তি পরিষ্কার করবে? ওই বোর্ডগুলো কি ভেঙে দেয়? ওরা ভেঙে দেয়, ভাবে হয়তো তাদের জমি দখল করে নিচ্ছে। আর পরিষ্কার কচুরিপানা বা পুকুরের ওই শ্যাওলা পরিষ্কার করলে মানে সামান্য 1-2 দিন বাদে আবার হয়, সেভাবেই হচ্ছে। মানুষ সচেতন না, মানুষ সচেতন না।